আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো লাগবে। তো কিছু কথা বলবো, কথাগুলি মন দিয়ে শুনবেন সবাই। তো আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবুধাবিতে থাকি, আমার নাম আলিয়া। তো কথা কি জানেন, আপনি আপনি নিজে সৎ হবেন, এতই আপনার উপরে বিপদ আসবে। তো বিপদ আসলে আসুক, তারপরেও আপনি কখনো টেনশন নেবেন না। বিপদ আল্লাহ তাকেই দেয় যাকে বেশি ভালোবাসে। কেন বিপদ দিয়ে পরীক্ষা করে। তাই বলি সবসময় নিজেকে কারোর উপরে ভরসা করে লাগবেন না। নিজেকে নিজের উপরেই ভরসা করবেন। নিজের উপরেই ভরসা করবেন। নিজের দায়িত্ব নিজেই নেওয়ার চেষ্টা করবেন। আপনার দায়িত্ব কারোর উপরে ছেড়ে দিবেন না, আর কারোর আশাও থাকবেন না যে আপনার দায়িত্ব নিবে, আপনার জন্য কিছু করবে। এই দুনিয়াটা এরকম, কেউ কারোর জন্য কিছু করতে চায় না, ঠিক আছে? সবাই সবার স্বার্থ নিয়ে থাকে। আপনি ছেলে হন আর মেয়ে হন, নিজের জন্য ভাববেন, নিজের জন্য নিজের প্রতি যত্ন নিবেন, নিজের জন্য চিন্তা করবেন। হ্যাঁ, আপনি আত্মীয় স্বজন, বাপ মা, স্ত্রী, ভাই বোন সবার জন্যই করবেন, কিন্তু নিজের জন্য কিছু চিন্তা করবেন। আমাদের আল্লাহ বলছে যে তুমি সবার জন্য করো, কিন্তু নিজে নিঃস্ব হয়ে কারোর জন্য এত কিছু করতে যাও না। নিজের জন্য কিছু আগে করো, তারপরে তুমি অন্যজনের জন্য করো। এখন আপনার কাছে, আপনার ঘরে যদি খানা না থাকে, আপনি যদি অন্যজনকে খানা দেন, আপনি নিজেই যদি বোকা থাকেন, খানা নাই ঘরে, তা আল্লাহ এটা করতে বলে নাই। আল্লাহ বলছে তুমি খাও, অন্যজনকেও খাওয়াও। তুমি আগে নিজের প্রতি যত্ন নাও, অন্যজনের প্রতিও যত্ন নাও। তো যা ওই করবেন, চিন্তা ভাবনা করে করবেন। আমরা যারা প্রবাসী থাকি, অনেক কষ্ট করে কাজ করি দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য। দিন শেষে দেখা যায় কি জানেন, আমরা যখন বাড়িতে যাই, দেশে যাই, হয়তো আপনাকে 1 মাস কি 6 মাস, বেশিতে বেশি আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। এরপরে আপনি সবার পূজা হয়ে যাবেন। তাই আপনি এখন কষ্ট করেন, কাজ করেন, নিজের জন্য কিছু করবেন। দেখেন, অভাব জিনিসটা আমি অনেক কাছের থেকে দেখছি, ঠিক আছে? আমি অনেক কাছের থেকে দেখছি অভাব জিনিসটা। কিন্তু একটা কথা কি জানেন, আপনি যদি চিন্তা ভাবনা করে কাজ করেন, মানে যে কোনো কাজের একটা থাকে, একটা লাইন থাকে। আপনি যে কোনো কাজকে যদি আপনি চিন্তা ভাবনা করে করেন, তাহলে এই কাজটা আপনি ঠিকই সফলতা পাবেন। হঠাৎ করে ফেললেন, মনে আসলো হঠাৎ করে ফেললেন, আগে কখনো এটা নিয়ে চিন্তা করেন নাই যে এই কাজটা আমি করলে আমার ঠিক হবে কিনা, এরকম করলে কখনো সফলতা পাবেন না। আপনি যে কোনো কাজ করার আগে আপনি ভাববেন, চিন্তা করবেন যে আমি এই কাজটা করব, তাহলে আপনার কাজটা ঠিকই সফল হবে। আপনি একটা আছে না যে আমি হঠাৎ করে আমার মনে আসলো যে আমি এই কাজটা করব, তো আপনি করে ফেললেন। লাস্টে দেখা গেল কি আপনি এই কাজটা করার পরে আপনি আরো অনেক বিপদ চলে আসলো, ভালো হইলো না আপনার জন্য। তাই আপনি যে কোনো কাজ করার আগে অনেক চিন্তা করে করবেন, আর ওর গিম আগে চিন্তা করে নিয়ে কাজটা করবেন, তাহলে আপনি কাজটা অনেক ভালোভাবে করতে পারবেন। আর একটা কথা কি জানেন, আপনি দুনিয়ার মানুষকে কখনো খুশি করতে পারবেন না। আপনি আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ যেই হোক, কখনো কাউকে আপনি জীবনে খুশি লাগতে পারবেন না, আর খুশি করতেও পারবেন না। কেন? আমরা সবাই কি জানেন, লোভী। আমরা যত মানুষ আছি এই দুনিয়াতে, আপনি যতই থাকুক না কেন আমাদের, তারপর আমরা লোভ করি। তাই আমাদেরকে কখনো কোনো জিনিস দিয়ে কেউই সন্তুষ্ট করতে পারবে না। তাই আমরা কম জিনিসের প্রতি নেশা দেব, আমরা কম জিনিস নিয়ে খুশি থাকার চেষ্টা করব। আমরা বেশি জিনিসের আশা করব না। বেশি জিনিসের আশা করলে আমাদের
কষ্ট অনেক বেশি বাড়বে। তাই আমরা কম কিছু নিয়েই খুশি থাকার চেষ্টা করব। যেমন আপনার কাছে একটা ঘর আছে, আরেকজনের কাছে 2 তলা 3 তলা একটা বিল্ডিং আছে। তো আপনি ওরটা দেখে আপনার মনে কষ্ট আসলো যে আমার কেন হইল না। অন্যজনেরটা দেখবেন না, নিজে চেষ্টা করবেন, নিজে চিন্তা করবেন যে আমিও হয়তো পারবো, আমি চেষ্টা করব, আমি কাজ করব। আপনি অন্যজনেরটা নিয়ে দেখে যদি মনে কষ্ট নিয়ে থাকেন, অন্যজনকে নিয়ে যদি হিংসা করেন, তাহলে আপনি কখনো সফল হইতে পারবেন না। সফল হইতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। যতই বাধা আসুক, যতই কষ্ট হোক, একদিন আপনি সফলতা পাবেন। আর কখনো কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মনে যদি কষ্ট দেন না, তাইলে কখনো আপনি সফলতা পাবেন না। একদিন না একদিন আপনাকে এই ফল ভুগতেই হবে। কেউ কাউকে কষ্ট দিয়ে এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। হ্যাঁ, না বুঝতে পারলো আল্লাহ ঠিকই আপনাকে বুঝাই দেবে একদিন। তাই চেষ্টা করবেন সবার সাথে ভালো থাকার জন্য, মানুষকে হেল্প করার জন্য যতটুকু পারেন, আর সবার সাথে মিলেমিশে থাকার জন্য। দেখেন, আমরা অনলাইনে সব মানুষই কাজ করে। কেন কাজ করে জানেন? কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, কিছু করার জন্য। আপনি যেটাই আপনি পারেন ওইটাই করেন। একটা চ্যানেল খুলেন, আপনি যেতটুকু পারেন এতটুকুই কাজ করেন, একদিন আপনি সফলতা পাবেন। এরকমও ইউটিউবওয়ালা আছে, ফেসবুকওয়ালা আছে, কিন্তু কিছুই পারে নাই। এখন দেখেন ওরা অনেক টাকা কামায়, লাখ লাখ টাকাও কামায়। জাস্ট আপনার যতটুকু আপনার মেধা আছে, যতটুকু আপনি পারেন অতটুকুই করবেন। যেটাই আপনি পারেন ওইটাই মানুষের কাছে তুলে ধরবেন। এখানে কিন্তু শরমের কিছু নাই। আপনি ভালোভাবে কাজ করবেন, অনলাইনে আপনি সফলতা পাবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।